যে খুব ভালো ছেলে তাকে সবাই খুব পছন্দ করে, কিন্তু একদিন সেই ভালো ছেলেটাকেই সবাই উপেক্ষা করলো। বন্ধুরা ওর ব্যবহার করলো, কিন্তু পাশে থাকলো না কেউই। অফিসে ওর আইডিটা চুরি হলো, কৃতিত্ব গেল অন্য কারোর ঝুলিতে। হ্যাঁ, সে ভালো ছেলে ছিল, কিন্তু জীবন তার সাথে মোটেই ভালো ছিল না। আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যা তোমার ভেতরে থাকা ভালো ছেলেটাকে একবার হলেও ভাবতে বাধ্য করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। নাইস গাই মানে কি? নাইস গাই কথাটা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবে এই টার্মটা একটা ফাঁদ। এমন একজন মানুষ যে সব সময় অন্যদের খুশি রাখতে চায়, না বলতে পারে না, নিজের চাহিদাকে প্রতিনিয়ত ঘিরে ফেলে শুধু এই আশায় যে তাকে সবাই ভালোবাসবে। এই নাইস গাই সবসময় অ্যাপ্রুভাল খোঁজে। সে ভাবে, আমি যদি ভালো থাকি তাহলে সবাই আমাকে পছন্দ করবে, সবার চোখে আমি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবো। কিন্তু বাস্তবে কি সত্যি এমনটা ঘটে? ভেবে দেখবেন। ভুল করো না, আমি বলছি না খারাপ মানুষ হয়ে যাও, আমি বলছি না তুমি অহংকারী, নিষ্ঠুর বা স্বার্থপর হও। আমি বলছি নিজেকে হারিয়ে ফেলো না শুধুমাত্র ভালো থাকার নাম করে। ভালো মানুষ হও মানে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মতামত থাকা, অন্যের উপকার করা, কিন্তু নিজের সীমা বজায় রেখে। নাইস গাই হওয়া কেন বিপজ্জনক? রেসপেক্ট হারিয়ে যায়। তুমি যখন সবকিছুর জন্য হ্যাঁ বলো, তখন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না। তারা ভাবে এ তো সবকিছুর জন্য রাজি, আর এই ভেবেই তারা তোমাকে প্রতিনিয়ত ইউজ করে নেয়। রিলেশনশিপ নষ্ট হয়। যারা ভালো মনের মানুষ তারা ভাবে, আমি যদি ওর জন্য সবকিছু করি তাহলে ও আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু বাস্তব প্রেম বা আকর্ষণ কখনো লেনদেনের ভিত্তিতে হয় না। মানুষ প্রেমে পড়ে তোমার সাহস, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস দেখে। যখন তুমি মাথা নিচু করে সবকিছু মেনে নাও, তখন তুমি তোমার সেলফ রেসপেক্টের 12টা বাজিয়ে ফেলো। একজন নাইস গাই হচ্ছে প্লিজিং মেশিন। সে সবসময় ভাবে ও কি চায়, আর এটা বুঝে সে নিজেকে মোল্ড করে। নিজের ইচ্ছা, নিজের ওপিনিয়ন, নিজের বাউন্ডারি সব ভুলে যায়। শেষ পর্যন্ত সে লুজ করে বোথ সেলফ রেসপেক্ট অ্যান্ড অ্যাট্রাকশন। অন্যদিকে একজন লিডার মাইন্ডসেটের পুরুষ ভাবে, আমি কে, আমি কি চাই, আমি কিসে বিশ্বাস করি। যে মেয়েটাকে ভালোবাসে সে সম্মান করে, কিন্তু নিজের সত্যকে বিক্রি করে না। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু তাতে নিজের শক্তি হারালে সে ভালোবাসা টিকবে না। এই নাইস গাই ভিতরে ভিতরে রেগে যায়, হতাশ হয়, কারণ তারা সব দেয় কিন্তু কিছুই পায় না। নাইস গাই হয়ে ওঠার পেছনে কারণ কি? শৈশব থেকে আমাদের শেখানো হয় ভদ্র হও, বড়দের কথা শোনো, মেয়েদের কষ্ট দিও না, রাগ করা খারাপ। এই শিক্ষা অনেক ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয় তাহলে তুমি নিজের বাউন্ডারি তৈরি করতে শেখো। নাইস গাই আসলে ডিপ ডাউন ভাবে, আমি যদি পারফেক্ট হই তাহলে সবাই আমাকে ভালোবাসবে। তার এই বিলিফ সিস্টেমই তাকে ধ্বংস করে দেয়। এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে প্লিজিং মেশিন হতে, কিন্তু শেখায় না কিভাবে নিজের মতো করে বাঁচতে হয়। ছেলেদের সবসময় বলা হয়, কাঁদিস না, তুই ছেলে, তোর মতামতের দাম নেই, মাথা নিচু রাখ, তবেই ভালো মানুষ হবি। এর ফলে নাইস গাই শিখে ফেলে কিভাবে রাগ লুকিয়ে রাখতে হয়, কষ্ট চেপে রাখতে হয়। কিন্তু যখন কেউ নিজের সত্য অনুভূতি প্রকাশ করতে পারে না, তখন সে আস্তে আস্তে ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে থাকে। বাইরে সে হাসে, কিন্তু ভেতরে সে কাঁদে। অনেক নাইস গাই নিজেকে ভেতরে ভেতরে লো ভ্যালু ভাবে। সে ভাবে, আমি না বললে মানুষ চলে যাবে, আমি যদি বিরোধিতা করি কেউ আর পাশে থাকবে না। তার এই ভয় তাকে নাইস গাই বানায়। অথচ সত্যি হলো, এই ভয় থেকেই সে রেসপেক্ট, পাওয়ার এবং অ্যাট্রাকশন হারিয়ে ফেলে। ভালো মানুষ হওয়ার মধ্যে ভুল কিছু নেই, কিন্তু নাইস গাই মানে নিজের সত্যকে লুকানো, নিজেকে অবহেলা করা, আর মানুষের অ্যাপ্রুভালের জন্য নিজেকে ছোট করে ফেলা। তুমি এমন হয়ে জন্মাওনি, তোমাকে সমাজ, অভিজ্ঞতা আর ভয় নাইস গাই বানিয়েছে। তাই আজ থেকেই নিজেকে বদলানো শুরু করো। তুমি পারবে, নিজের উপর বিশ্বাস রাখো। কিভাবে নাইস গাইয়ের মায়াজাল থেকে নিজেকে বার করে আনবে? না বলতে শেখো। সবকিছুর জন্য হ্যাঁ বলার দরকার নেই। না বললে তুমি কারো কাছে খারাপ হয়ে যাবে না, বরং তুমি নিজের প্রতি সৎ থাকবে।
বাউন্ডারি সেট করো। তুমি কাকে, কতটুকু, কিভাবে তোমার জীবনে আসতে দাও, আর কোথায় দাঁড়িয়ে না বলতে হবে সেটা ঠিক রাখো। বাউন্ডারি মানে হচ্ছে তোমার পার্সোনাল স্পেস, ইমোশন, ভ্যালু এবং সময় রক্ষা করার জন্য এক ধরনের মানসিক দেয়াল। তুমি যেদিন বাউন্ডারি তৈরি করতে শিখবে, সেদিন তুমি জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে পারবে। নিজের চাওয়া মেনে চলো। তোমার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, প্রয়োজন আছে, সেটা জোর গলায় বলতে শেখো। ভয় পেয়ে মাথা নিচু করে থাকলে তোমার নিজের সেলফ রেসপেক্ট হারাবে। রাগ চাপিয়ে রেখো না। রাগ অল্প বেশি সবার মধ্যেই থাকে। এটা হিউম্যান ন্যাচারাল টেন্ডেন্সি। রাগ হেলদি ভাবে প্রকাশ করতে শেখো, কিন্তু মনে রেখো, রাগ বেশি সাপ্রেস করলে এই রাগ বিষে পরিণত হয়। আজ থেকে নিজের উপর দৃঢ় সংকল্প গ্রহণ করো। নিজের ভয়কে দেখো, চ্যালেঞ্জ করো, বদলে ফেলো নিজের ভেতরটা। মনে রেখো, তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে কেউ তোমাকে সম্মান করবে না। আপনার সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্টে স্ট্রং।